হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার স্পেসিফিক পার্সন কি অ্যাকশন নেবে তোমার জন্য। ঠিক আছে, আগামী 24 ঘন্টার মধ্যে ব্লক আছো, আনব্লক হতে চাও কিনা, তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে। কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, লেস কন্ট্যাক্টে আছো, দেখতে পারো। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে যারা হিন্দি ভাষী, তো তারা চলো উইদাউট এনি ডিলে আমরা এবারে দেখবো যে আমার সঙ্গে कंसल्टेशन बुक करते चाहो, কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাও, कोई भी अगर मेरे से पर्सनल कंसल्टेशन बुक करना, নাম্বার হ্যাঁ ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আর চলো করাতে চাও, পূর্ণিমার দিন আমি বিশেষ একটি স্পেল করব, কি যদি মনের ইচ্ছা পূর্ণ করতে চাও তাহলে সেদিন তোমরা স্পেল বুক। চলো লাইভ সেশন গুলো জয়েন করবার জন্য থ্যাংক ইউ সো মাচ, ভিডিওগুলোতে এত ভালো রেসপন্স করবার। এখানে তোমাদের এনার্জি আজকে কেমন আছে? তুমি খুব ভালোবাসো, তাই তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না, হ্যাঁ কি না? আমাকে প্লিজ কমেন্ট সেকশন। কে ভীষণই ভালোবাসো কিন্তু তুমি তোমার পার্সনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না। চাইছো তার জন্য ঝগড়া হতে পারে, তুমি কিছু গিফট চাইছো তার জন্য ঝগড়া হতে পারে, তুমি দেখা করতে চেয়েছো সেই কারণে পাবলিকলি করতে চাও তোমাদের রিলেশনশিপটা, কিন্তু সে চায় না, তার জন্য ঝগড়া হতে পারে। বা তুমি কমিটমেন্ট চাইছো, বাড়িতে বলে দিতে বলছো, এরকম অজস্র কারণ যেগুলো আমি কয়েকটা পয়েন্ট আউট করে বললাম হতে পারে, কিন্তু তোমার সঙ্গে প্রবলেম হয়েছে তোমার পার্সনের, তাই জন্য তুমি কিন্তু ডিস্টার্ব আছো। কিন্তু তাই তুমি এই রিডিংটা দেখতে এসছো যে নেক্সট 24 ঘন্টার মধ্যে তোমাদের আবার রিউনিয়ন হবে কিনা, যোগাযোগ হবে কিনা, ক্ষমা চাইবে কিনা, কথা বলবে কিনা, এসব জানার জন্যই তুমি ভিডিওটা দেখতে এসছো। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেব এই মুহূর্তে আর ডিপলি ফিলিংস। তুমি দেখো, যারা এরকম ড্রেন এনার্জিতে আছো, যারা ঝগড়া হয়েছে বলে একদম নেগেটিভ হয়ে আছো, তারা মোস্ট প্রবাবলি নিজেকে একটু স্টেবল শান্ত মাইন্ডের করো। জানি সব রিলেশনশিপেই একটা নেগেটিভ ফেজ আছে, এটাও একটা নেগেটিভ ফেজ এসছে, চলে যাবে, এটাই তোমাদেরকে ভালো করে ভাবতে হবে। ম্যানিফেস্টেশন, অনেকে কালকে যেমন একজনের সাথে রিডিং করলাম, আমাকে বলছে ও নাকি জানেই না যে ভালো ভাবলে ভালো হয়। তো তোমরা অনেকেই জানো না, তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যখন তোমরা পাজল হয়ে আছো, রিডিংস দেখছো এদিক সেদিক এদিক সেদিক, তোমরা এটা পর্যন্ত জানোই না যে তোমাদেরকে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চাইতে হবে। যদি ভগবানের কাছে তুমি না চাও, ভগবান তোমার জন্য কি জন্য রাস্তা বানাবে? আমার কপালে যেটা আছে সেটাই হবে, তাহলে তো ভাই এই রিডিং দেখাটাও ব্যর্থ তোমার জন্য। তাই তোমাদেরকে কিন্তু ডিটারমিনেশন করতে হবে, তবেই কিন্তু তোমার জন্য অ্যাকশন নেবে সে। এবং তোমার যে হেলদি রিলেশনশিপের এক্সপেকটেশন রয়েছে, সেই এক্সপেকটেশনটা ফুলফিলমেন্ট হবে তখনই যখন তুমি ডিজায়ার রাখবে যে তোমার পার্সন তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি সাথে তোমার সেলফ লাভ করবে, নিজের আত্মসম্মান বজায় রেখে সমস্ত কিছু করতে চাইবে। এবং একটা নেগেটিভিটি জোনে যদি তুমি নিজেই চলে গেছো, তাহলে ওই নেগেটিভ জোনে কিন্তু তুমি কিন্তু পজিটিভ একদমই আনতে পারবে না কোনো কিছুকেই। তুমি যতই রিডিংস দেখো, যতই স্পেল করাও, যত কিছু প্রার্থনা করে নাও, তুমি যদি মন থেকে নেগেটিভ আর উপরে উপরে দেখাচ্ছ আমি পজিটিভ, তাহলেও কিন্তু কোনো কিছুরই পরিবর্তন হবে না। তো তোমাকে পজিটিভ ভাবতে শিখতে হবে নিজের রিলেশনশিপ নিয়ে, নিজের পার্টনারকে নিয়ে, নিজেকে নিয়ে, নিজের লাইফকে নিয়ে, তবেই কিন্তু তোমার লাইফে পজিটিভ হবে। চলো এবার দেখে নেব তুমি যে পার্সনটা জন্য রিডিংস দেখতে এসছো তার ভাবনা আগামী 24 ঘন্টায় কেমন থাকবে। আজকে হলো 21 তারিখ, আগামী 24 ঘন্টা মানে আজকে দুপুরবেলা আমি রিডিং করছি, আগামী 22 তারিখের ঠিক 24 ঘন্টা পর কি ফিলিংস থাকবে তোমাকে নিয়ে। দেখো, ফিলিংস হাইড করে রাখবে, প্রচুর ওভার থিঙ্কিং করবে, তোমাকে মিস তো ডেফিনেটলি করছে, তোমাকে মিস ডেফিনেটলি করছে, ঠিক আছে, মিস ডেফিনেটলি করছে।
তোমাকে মিসও করছে। আর অবশ্যই ডিপ ডাউন ফিলিংস কি রয়েছে আমরা দেখব। কমিউনিকেট, তোমার সঙ্গে কমিউনিকেট করবে আগামী 6 ঘন্টার মধ্যে, তার ইনটিউশন এবং তুমি হয়তো এই ভিডিওটা দেখার পর যোগাযোগ করবে, কারণ তুমিই বলেছো আমি আর কথা বলবো না, আমি আর দেখা করব না, আমি আর কোনো রকম যোগাযোগ তোমার সঙ্গে রাখতে চাই না, এসব প্রচুর নেগেটিভ কথা তুমিই বলেছো। আর তুমি এই ভিডিওটা দেখার পর কোনো না কোনো এনার্জেটিক্যালি পজিটিভ হবে, ডেফিনেটলি তুমি হয়তো কল করবে বা তুমি মেসেজ করবে বা তুমি আনব্লক করে দেবে, তারপর হয়তো 24 ঘন্টার পর সে তোমায় কল। আচ্ছা, যারা চাইছো 24 ঘন্টার মধ্যে পজিটিভ কিছু চাই, তো তোমরা বলতে পারো একটা এঞ্জেল, কি বলবো, মানে সুইচ ওয়ার্ড বলতে পারো, আমার জন্য ভীষণ ভালোভাবে কাজ করে। তোমরা বলতে পারো কালী ম্যাজিক বিগিন নাও, মা কালী ম্যাজিক বিগিন নাও, মা কালী ম্যাজিক বিগিন নাও। এটা যখনই বলবে 21 বার করে বলতে পারো, 11 বার করে বলতে পারো। এই সুইচ ওয়ার্ডটা তুমি যখনই বলবে তখন নিজের উইশটা ফুলফিলমেন্ট হচ্ছে, যে ভগবান সে যেন আমাকে কল করে, তারপর বলবে থ্যাংক ইউ সো মাচ সে আমায় কল করেছে। কি বলবে? কালী ম্যাজিক বিগিন নাও, মা কালী ম্যাজিক বিগিন নাও, এরকম করে 11 বার বা 21 বার বলবে। অ্যান্ড এটা বলার পরেই তোমার পজিটিভ ফিলিংস হবে, ঠিক আছে? পজিটিভ ফিলিংস হওয়ার সাথে সাথে তুমি তারপর বলবে যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা কালী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন। আমার পার্সনের নামও নিতে পারো, পার্সনের নাম ধরো যদি সুমন হয়, তো থ্যাংক ইউ সো মাচ সুমন আজকে আমায় কল করেছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি ভিজুয়ালাইজেশন করবে, মানে কল্পনা করবে চোখ বন্ধ করে। এটা তুমি যতবার ইচ্ছে করতে পারো সারাদিনে, ঠিক আছে? কাজ করতে করতেও ফিলিংসটা আনতে পারো, বসে করতে পারো, এনি টাইম, ঠিক আছে? ফিলিংসটা থাকবে কি, তুমি ফোন বাজছে, তোমার ফোনটা স্পেসিফিক রিংটোন তোমার বাজছে, তুমি ফোনটা হাতে ওঠালে আর তোমার স্পেসিফিক পার্সন তোমাকে কল করছে, এটা তুমি কল্পনা করবে, ঠিক আছে? এটা করে দেখো 24 ঘন্টার মধ্যে। তুমি যদি যারা যারা ভালো করে করতে পারবে তাদের ডেফিনেটলি হবে, আর যাদের 24 ঘন্টার মধ্যে কোনো রকম কল মেসেজ আসছে না তারা এটা রেগুলার করো, যতক্ষণ না তোমার পার্সনের কোনো কল বা মেসেজ পাচ্ছ না। করে দেখো অ্যান্ড আমাকে রেজাল্ট কমেন্ট বক্সে এসে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো দেখে নেব 24 ঘন্টার পর বা 24 ঘন্টার মধ্যে তোমার জন্য আর কি ফিলিংস থাকবে। তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে, তোমার সঙ্গে দেখা করতে চাইছে, তোমার সঙ্গে গল্প করতে চাইছে কি না? ডেফিনেটলি তোমার সঙ্গে গল্প করতে চাইছে। আনফিল্ড লাভ, পার্টনারশিপ, মিউচুয়াল অ্যাট্রাকশন, প্রপোজাল, ম্যারেজ, কানেকশন, এখানেও কানেকশন, এখানে কমিউনিকেট, ওকে, এখানে লাভ এনার্জি আছে, কিং এনার্জি এসছে। তো রাজা কি করে? রাজা সব দিকটা বজায় রেখে কিন্তু চলে, একটা রাজা সব দিক বজায় করে কিন্তু চলে, ওকে। এখানে এসছে রেজিস্ট্যান্স অফ চেঞ্জ, ফিয়ারিং দ্য চেঞ্জ, হোল্ডিং অন অ্যান্ড সেগমেন্ট, ডেসি, পার্সোনাল ট্রান্সফরমেশন। তোমার পার্সন যদি ইগো ধরে রেখেছিল, তো ওই ইগোকে মেল্ট করে, ইগোকে সরিয়ে তোমার সঙ্গে দেখা করবে, কথা বলবে, তোমাকে আনব্লক করবে এবং তোমার সঙ্গে প্রেমের কথা বলবে। এটাই তো চাই আমরা, এটাই তো চাই যে নর্মাল থাকুক রিলেশনশিপটা, হ্যাঁ কি না? তোমরা কারা কারা চাও আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাবে। দেখো এখানে হিলিং হার্ট, এখানে যারা যারা রিডিংস দেখছো তাদের কিন্তু হার্ট চাকরা ব্লক হতে পারে, সহজে মেনে নিতে পারো না, এরকম অনেক সিচুয়েশন হতে পারে। তারা এই সুইচ ওয়ার্ডটা বলে ভিজুয়ালাইজেশনটা করো। আর কারা কারা কল ম্যানিফেস্ট করছো আমাকে প্লিজ কমেন্ট বক্স সেকশনে একটু বলবে। যারা 24 ঘন্টার মধ্যে কল পাচ্ছ না তারা ডেফিনেটলি যদি রেগুলার করে, যত দিন না তাদের কোনো কল মেসেজ আসছে, তারা কিন্তু ডেফিনেটলি কল পাবে। হিলিং হার্ট। আচ্ছা, যারা যারা অনেকে প্রশ্ন করে আমাদের কানেকশনটা কি সোলমেট কানেকশন, আমাদের কানেকশনটা কি কার্মিক কানেকশন, আমাদের কানেকশনটা কি টুইন ফ্লেম কানেকশন, তো আজকে কার্ড এসছে টুইন ফ্লেম কানেকশনে। ইয়েস, ইয়াং অ্যান্ড ব্যালেন্স ইউনিয়ন, ডিউলিটি, কমপ্লিমেন্ট অ্যান্ড পোলার অপোজিট। তো তোমাদের কোথাও না কোথাও এটা একটা টুইন ফ্লেম কানেকশনও হতে পারে অনেকের, সবার না, কিছু জনের টুইন ফ্লেম কানেকশন হতে পারে।
যাদের প্রচুর স্পিরিচুয়াল গ্রোথও হচ্ছে, নট অনলি শুধু ফোন মেসেজে আটকে আছো বা উপরি উপরি ভালোবাসা দেখাবাটাতে আটকে আছো, তোমাদের একটা সোল কন্ট্রাক্ট আছে, তোমাদের একটা সোল পারপাস ঢুঁড়তে হবে, মানে খুঁজে বার করতে হবে। আর তোমাদের বারবার তোমার যে স্পিরিচুয়াল জার্নি, সেই স্পিরিচুয়াল জার্নিটাকে প্রচন্ড বেশি ভালোভাবে করে উঠতে হবে তোমাকে। লাইফ এবং ডিভাইন বা ইউনিভার্স যা বোঝাতে চাইছে সেটা বুঝতে হবে। এটা হলো টুইন ফ্লেম কানেকশনের আসল ডেফিনেশন। আর সব জায়গায় টুইন ফ্লেম বলো, সোলমেট বলো, বা যে কোনো রিলেশন বলো, সব জায়গায় একটাই চাবিকাঠি হলো সেলফ লাভ। যদি তুমি সেলফ লাভ করতে পারছো, তো তোমার পার্সন ডেফিনেটলি তোমার কাছে আসবে। যারা রেগুলার ভিডিও দেখে নেগেটিভ হচ্ছ, তাদের লাইফে কিছু হবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু যারা ছোট ছোট ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করছো, যারা সাধনা করছো, যারা পজিটিভ মাইন্ডসেট রাখছো, পজিটিভ অ্যাফার্মেশন বলছো, শুধু উপরে উপরে না, মন থেকে, তাদের কিন্তু রিউনিয়ন হয়ে যায়। অনেকেই বলে ম্যাডাম আপনার কাছে স্পেল করিয়ে কিন্তু আমার তখন ঠিক হয়েছিল। তো যারা করে উঠতে পারছো না, তারা কিন্তু হিলিং এর জন্য যোগাযোগ করতে পারো, হিলিং বুক বুক করতে পারো। কারো কারো মনে হয় কথা বলেই ঠিক হয়ে যায়, দরকারও অনেকের কাউন্সিলিং এর, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ডেফিনেটলি তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, তোমার পার্সন তোমার প্রতি যদি ইন্টারেস্ট নেই, এটা যদি তুমি ভাবো, সেটা কিন্তু একদম মিথ্যে কথা ভাবছো, একদম ভুল কথা ভাবছো। তোমার পার্সন কিন্তু তোমাকে মেসেজও করবে, টেক্সট, কল, ইমেল, স্টকিং মোর, তোমার সঙ্গে কথা বলতে চায় সে, তোমার সঙ্গে দেখা করতে চায় সে। ঠিক আছে? কারণ এই মুহূর্তে যখন তুমি ভিডিওটা দেখছো, তোমার পার্সন কিন্তু তোমার পুরনো ছবি, পুরনো মেসেজ সব মনে করছে, আর সেগুলো দেখে মনে করছে কাশ আবার এরকম আমরা দিনগুলোতে ফিরে ফিরে আসতে পারি। এখানে এসছে ডেট, তোমরা আবার ডেটিং করবে, আবার দেখা করবে, আবার কথা হবে। কাদের কাদের এই রিডিংটা ভীষণ ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভীষণ এনার্জেটিক্যালি লাগলো আমার রিডিংটা করে। অ্যান্ড যদি কেউ ভিকমাঙ্গার মতো ভালোবাসা চাইছো, প্যার দে দে, প্যার দে দে, প্যার দে দে, তাদের জন্য চোখের জল ছাড়া আর কিছুই নেই। তারা ভিডিওস দেখে কাঁদতে ভালোবাসে, তাদের জন্য বলবো প্লিজ এত বেশি নিজের প্রতি একটা ভিখারিপনা এনার্জিতে নিয়ে থাকো না, নিজেকে একটু ভালোবাসো, চেজ করো না। যদি তুমি চেজ করো, তুমি কিন্তু একটা ছোট্ট কুয়োর ব্যাঙ। ঠিক আছে? ওই ব্যাংকটা যদি কুয়োর মধ্যেই সারা জীবন থাকে, তাহলে সেম এনার্জির মানুষ তুমি অ্যাট্রাক্ট করবে, যে তোমার ব্যান্ড বাজাবে আর তুমি রিডিংস দেখবে, কিছু হবে না, ব্যাস তোমার লাইফ এটা এটা করেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? যদি তুমি চাও তোমার জন্য ওই মানুষটা পাগল থাকুক, যদি চাও তোমার হাজারটা গালি শুনেও তোমাকে ভালোবাসুক, তাহলে নিজেকে এনার্জেটিক্যালি পজিটিভ বানাও। তোমাকে অ্যাট্রাকটিভ হতেই হবে। তোমার মধ্যে কি এমন আছে সে তোমাকে সবকিছু ছেড়ে ভালোবাসবে? এটা কখনো ভেবেছো মন দিয়ে? ইয়েস, যারা ভিডিও দেখছো তাদেরকেই বলছি। তো এখানে মিরর, তুমি যেমন তুমি তেমনই পার্সন পাবে। তুমি যদি দুঃখী, তো তোমাকে দুঃখী করবে এরকমই পার্সন তোমার লাইফে ফিরে আসবে। আর যদি হার্ট ব্রোকেন হবে তারপরে, যদি তুমি নিজেকে ভালো না বেশি সামনের জনকে প্রচন্ড বেশি ভালোবাসো, আর যদি তুমি নিজের গণ্ডির মধ্যে থেকে ভালোবাসো, তাকে বুঝিয়ে দাও যে এর থেকে বেশি অপমান করলে আমি ভাই টাটা বাই বাই হয়ে যাবো, তাহলে সে 24 ঘন্টা কেন, 6 ঘন্টার মধ্যেই তোমাকে কল করবে। কোনো সুইচ ওয়ার্ড বলতে হবে না, কোনো অ্যাফার্মেশন বলতে হবে না। টাইট দেবে অন্য জায়গায়, কাজ হবে অন্য জায়গায়, পরিষ্কার কথা। তো শখ হচ্ছে, আমি জানি তোমরা অনেকে শকিং হয়ে গেছে রিডিং দেখে, আর অনেকে পজিটিভ মাইন্ডসেটের হয়ে গেছো। পজিটিভ মাইন্ডসেট থাকলেই হবে না, পজিটিভ অ্যাকশনও নিতে হবে নিজের জন্য এবং সামনের জনের জন্য। যাদের যাদের এই রিডিংটা ভীষণ ভালো লাগলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। আবার একটা এনার্জেটিক্যালি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই।